রাসূলুল্লাহর নামখানা দেখলেন। ওই তাওরাত কিতাবের একজন পণ্ডিত, নাম হলো হারেস। নাম কি? হারেস। সে ছিল ওই তাওরাত কিতাবের একজন মুখস্থ হাফেজ, একজন জ্ঞানী, বিশাল একজন দার্শনিক। উনি যায় বলে, হুজুর, আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ, পৃথিবীর মধ্যে আপনার শ্রেষ্ঠত্ব কম নয়, পৃথিবীর মধ্যে আপনাকে অনেক শ্রেষ্ঠত্ব দান করেছে, কিন্তু আপনার কিতাবের মধ্যে আখির নবী রাহমাতুল লিল আলামিনের নাম দেখা যায়। এটা আমি মানতে পারি না, কারণ আপনার কিতাবের মধ্যে কেন নবীর নাম থাকবে? এটা আমি মানতে পারি না। এটা মুসা আলাইহিস সালাম বলেন, হারেস রে, খবরদার খবরদার, এই নামের সঙ্গে বিয়াদবি করবে না। গোটা পৃথিবীর কুল কায়নাতের রহমত রাহমাতাল লিল আলামিন যাকে প্রেরণ করেছেন পৃথিবীর মধ্যে, আমি নবী মুসার আজকে এই দাম, এই মান ওই আখির নবী রাহমাতাল লিল আলামিনের খাতিরে, যে নবীর দাম, যে নবীর শান, যে নবীর মান বলে আমি মুসা নবী শেষ করতে পারবো না। খবরদার ওই নামের সাথে বিয়াদবি করবে না। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। আর একটু জোরে বল আল্লাহু আকবার। মুসা নবী বুঝেছে আমার নবীর শান, বলে খবরদার বিয়াদবি করবি না, ওই নামের শানে বিয়াদবি করবি না, নবীর নাম। তাওরাত কিতাবের পণ্ডিত হারেস কি করলেন? রাতের অন্ধকারে চিন্তা করে, আরে আমার নবীর এত দাম, মুসা নবীর এত শান, মুসা নবীর এত মুজিজা, মুসা নবীর এলাকার মধ্যে এত দাপট, তারপরও তার কিতাবের মধ্যে আখির নবীর নাম থাকবে আমি মেনে নিতে পারি না। সঙ্গে সঙ্গে উনি নামটা কেটে দিলেন। নাউজুবিল্লাহ বলেন না। কি করলেন? কথা বলেন। নামটা কি করে দিলেন? কেটে দিলেন। কেটে দেওয়ার সঙ্গে সঙ্গে মানুষ থেকে আর মানুষ নাই, সঙ্গে সঙ্গে গুই সাফ হয়ে গেছে। জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। কি হয়ে গেছে? গুই সাফ হয়ে গেছে। ভালো করে শুনে নেন, মানুষ আর মানুষ নাই, নবীর সাথে বেয়াদবি করলে গুই সাফ হয়ে যায়। আমার নবীর সঙ্গে যারা বেয়াদবি করেছে, নবীর দুরুদের সঙ্গে যারা বেয়াদবি করেছে, আমরা বর্তমান জামানাও দেখেছি, মরার পরে কুত্তার মতো তাদের চেহারা হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? বানরের মতো চেহারা হয়ে গেছে। আমাদের ব্রাহ্মণবাড়িয়া এক মৌলানা দেখতাম নবীর মিলাদকে ব্যঙ্গ করত, মরার সময় দেখে কুকুরের মতো তার মুখটা হয়ে গেছে। আমার নজরে আমি অনেকের দেখেছি, মুসলমান শুনে নাও, আমার নবী সালাম আলাইকা বলে যারা ঘৃণা করলো, যারা নবীর তাবারককে যারা পায়খানার সঙ্গে তুলনা করেছিল, আল্লাহর কসম করে বলি, আমি সেই কবর দেখতে গিয়েছিলাম, ঠিক কবরের পাশেই তার কবর, সেই পায়খানার পাশেই তার কবরটা হয়েছে। যদি প্রমাণ না করতে পারি, জীবন আর চট্টগ্রাম ওয়াজ করতে আসবো না। আগামীকাল যাবেন কোথায়? হাটাজারির জমিনে দেখবেন শফি সাহেব নাম বললে আবার অনেকে বলবে হুজুর নাম বলেন, নাম বলার দরকার নাই। যা দেখবেন বাথরুমের পাশেই তাদের দুজনের কবর রয়েছে, কারণ চিরদিন রাসূলুল্লাহর তাবারকরে, মিলাদের তাবারকরে পায়খানার সঙ্গে তুলনা করেছিল। এখন বাথরুমের পায়খানা খাবি কবরে শুয়ে শুয়ে, এই ব্যবস্থা আমার মাওলা করে দিছে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহর কসম, মিথ্যা হলে এখন থেকে আমার যাইতে দিবেন না। ওনার ট্যাঙ্কি বাথরুমটাই এইভাবে কবরটা রয়েছে, পাশেই ভিতর থেকে ট্যাঙ্কি, বাথরুমের ট্যাঙ্কি একদম পাশা, সামান্য একটু এত দূর, এরকম এই আমার এই মিডিয়া যত দূর এত দূর বাথরুমের ট্যাঙ্কিটা। আমি চিন্তা করলাম, বৈশা চিন্তা করে জিয়ারত করবো, তা বললাম না জিয়ারত করবো না, রাগ করেন না, জিয়ারত করবো না। তা আমার তো দেখেই চিনে ফেলছে, ওই আপনি রুহুল আমিন না, সুন্নি বক্তা না? আমি কই না, ছোট্ট একটা টুপি মাথায় দিছি, ওদের ওই টুপি যেটা মাথায় ওইটা দিছি ভিতরে। একজন হট করে কয়, যাই আপনারা তো চিনি, আপনি তো আমাকে বিরুদ্ধে কথা বলেন, বেরান। আমি কি ভাইরে দেখতে এলাম, কবরটা দেখতে এলাম। তা ভাই এই জায়গা দিচ্ছেন কেন কবর? রাগ করবেন না, গতকালকে আমারে থেরেট দিছে, তার আগে সপ্তাহ আমার মেহেদিরে ফোন দিয়ে আমার হাত পা ভেঙে দিবে, বলছে চট্টগ্রাম আলী মেরে ফেলবো। আমি যা বেটা, মরার জন্য প্রস্তুতি, আজ মরবো কাল মরবো, সত্য বলবো। যায় না পাইলে আমার আজ জীবনে এই গান ঢুকতে দেবেন না, যে না পাইলে আমি যে কথাগুলো বলে, যে না পাইলে কথা বুঝেননি। তা আমি বললাম ভাই একটা কথা বলবো। বলে কি? তা আপনার এত জায়গা থাকতে, উনি এত এরিয়া, এত প্রতিষ্ঠান, বড় প্রতিষ্ঠান করেছে, তো ওনার কবরটা এই জায়গা দিচ্ছেন কেন? এই জায়গাটাই ওনার ভালো নিরাপদ জায়গা। কথা বুঝেননি? কি জায়গা? তাকায় দেখলাম আর চিন্তা করলাম, আল্লাহ, আমার হাবিবের সঙ্গে যারা বেয়াদবি করে, যে ব্যক্তি দুনিয়ার মধ্যে বলেছে মিলাদ শরীফের তাবারক রাসূলুল্লাহ দরুদ পড়ে, যার উপরে নবী আল্লাহ নিজে দরুদ পড়ে, আল্লাহ বলে ইন্না, পৃথিবীর মধ্যে কোন নবীর দরুদ পড়ে না, আল্লাহ পড়েছে নবীর দরুদ। ইন্না, নিশ্চয়,
হে ঈমানদাররা, বিশ্বাসীরা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, দুরূদ ও সালাম পাঠ করো আমার নবীর উপরে। পৃথিবীর মধ্যে আল্লাহ বলে আমি পড়েছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, বিশ্বাসীরা তোমরাও করো। দুইটা কায়দা, একটা হলো তাসলিমান আর একটা হলো তাজিমান। একটা হলো তাসলিমান তাগিদ দিয়েছে পড়ার জন্য, আর একটা হলো তাজিমান সম্মানের সঙ্গে। সুতরাং আল্লাহ নিজে যে কাজ করে সেই কাজ আমরা সুন্নিরা করি, যে কাজ ফেরেশতারা করে সেই কাজ আমরা সুন্নিরা করি। তোমরা সেই কাজে বাধা দাও, তোমরা পায়খানাই খেতে হবে, জোরে বলেন ঠিক কিনা? আমি আশ্চর্য হয়ে গেলাম, চিন্তা করলাম, হঠাৎ করে ওয়াজটার কথা মনে পড়ে গেল। উনি তো সারা জীবন পায়খানা পছন্দ করত। কি পছন্দ করত? তো ওনার তো পায়খানাই খাওয়া উচিত। আবু জাহেল্লা পায়খানা পছন্দ করতো, একদম হাগার মধ্যে মরেছে। এখন বাপ যারা হজ করতে গেছে কুইতা কুইতা পায়খানা করে, যার পায়খানা সাফে না, যদিও পায়খানা না আসে প্রস্রাব করে। জোরে বলেন ঠিক কিনা? মর্যাদা বাড়ছে না কমছে? আর এই পুটিয়ার মানুষ কিতা করে বা বলছি, আবু জাহেলের মর্যাদা বাড়ছে না কমছে? কথা বলেন। ওর কবরে যায় কি করে? হাগু দেয়। কি দেয়? কথা কয় না কেন? কিতা দেয়? হাগু দেয়। কারণ নবীর সঙ্গে বিয়াদবি করার কারণে পায়খানা খাচ্ছে হইয়া হইয়া। গোলাম আহমেদ মির্জা কাদিয়ানি, এই কাদিয়ানি গ্রুপরা শোন, তোর গুরু মরছে পায়খানা খায়া, তোর পায়খানার ভিতর পড়ে মরছে। জোরে বলেন ঠিক কিনা? কার লগে বিয়াদবি করার কারণে? জোরে বলেন কার লগে? এরা রাসূলুল্লাহর লগে। তা চিন্তা করলাম, আল্লাহ তুমি তো সবই জানো। সুন্নি ভাইদের রক্তক্ষরণ হয়েছিল এই কথাটা শোনা পর, যে আমরা মিলাদ পড়ে যে তাবারক খাই, এটা পায়খানার সাথে তুলনা করেছিল। সুতরাং উনি তো সারা জীবন মিলাদের বাইরে ছিল। তা সুন্নিরা খায় মিষ্টি, সুন্নিরা খায় তাবারক, আর ও কইছে পায়খানা। তা কপালে লিখে রাখছে আল্লাহ, যেটা যে ভালোবাসে তার সাথে তার আসন না সরায়, যার লগে তার সারা জীবন পায়খানার লগে সম্পর্ক ভালো ছিল, পায়খানাই লইয়া শুয়ে আছে। জোরে বলেন ঠিক কিনা? কথা কন ঠিক কিনা? কষ্ট পাচ্ছেন? কষ্ট পাচ্ছেন? বিশ্বাস না হয় ছদ্মবেশে যা দেখবেন, কারণ আপনাদের দেখলে আবার বিপদ আছে। কথা বুঝলেন না? আমি গেছিলাম খুব ছদ্মবেশে, খুব গেলাম, তারপরে চিনে ফেলছে, তাড়াতাড়ি বেরোইছি। গেটে যে বেটা থাকে এটা হলো আর একটা বেয়াদব। গেট দারুন আমার কয়, আপনার 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 কোন কত বড় সাহস হলের ভিতর ঢুকতে? আগে ভাই একজনের জায়গা মাদ্রাসা দেখতে এলাম, তার ঘটনা কি? আমরা কি যাই? আমি আপনারাও যান, বারণ করছি যান। আমরা সুন্নিরা কি করে দেখ, আপনাদেরকে নিয়ে মেহমানদারি করবো, মিষ্টি খাইবো, তাবারক খাইবো, ভালোবাসবো। উনি আমার দিক চায় হাসে। কথা বুঝছেননি? কারণ আমরা সুন্নিরা ভালোবাসতে জানি, তারাই তো জানি না। কারণ এই জন্যে আমাদের ভালোবাসা দেখে অসংখ্য বাতিলেরা সুন্নি জামাতে অন্তর্ভুক্ত হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? কথা বলেন কি ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা আমার দয়াল নবী বিহনে আপন বলতে কেহ নাই জগতে, আমার আপন বলতে ও নবী এই পুটিয়ার জমিনেতে কান্দি আশিক বসে, দেখা দিও দিদার দিও নবী না গোলামের। আমার দয়াল নবী বিহনে আপন বলতে কেহ নাই জগতে, বলেন আপন বলতে আরো জোরে বলেন আমার আপন বলতে। আরে ভেবে দেখি আমি সবই মিশে, ভেবে দেখি আমি সবই মিশে, মিশে মায়ার সংসারে আপন বলতে কেহ নাই জগতে, বলেন আপন বলতে ও নবী মদিনাতে আসেন আপনি পাগল বানায়া, এই
আশিকে কান্দি গো নবীজি আসিয়ার জমিনে বৈশা, এই আশিকে কান্দি গো নবীজি পুটিয়ার জমিনে বসিয়া। আমার দয়াল নবী বিঘরে আপন বলতে কেহ নাই জগতে, আমার আপন আরো জোরে বলেন আমার আপন। এ দুনিয়ার মুসলমান, রাসূলুল্লাহর নামটা যখন কেটে দিছে সঙ্গে সঙ্গে মানব রূপ থেকে পশু রূপ জানোয়ার হয়ে গেলেন। ভিতর থেকে গুমরাই আওয়াজ আসে, আওয়াজ আসা বড় দরজা খুলে দেখে রে মুসলমান বিশাল বড় একটা সাপ। সাপ দেখে ভয় পেয়ে যখন পিছনে আসতে গেলেন ডাক দে হারেস বলে, এ বন্ধুগণ আমার ভাইয়েরা, আমি সাপ না, আমি হারেস, আমি তোমাদের ভাই, আমি তোমাদের ছেলে। আরে আমারে দেখে তোমরা ভয় পেও না, আমি রাহমাতুল লিল আলামিনের নামের সাথে বিয়াদবি করেছি। আমি তাওরাত কিতাব থেকে রাসূলুল্লাহর নামটা কেটে দিছি। কেটে দেওয়ার সঙ্গে সঙ্গে পৃথিবীর বুকে আমাকে আল্লাহ সাপ বানায়া দিছে। তোমরা ভয় পেও না, তাড়াতাড়ি যাও আমার নবী মুসা আলাইহিস সালামের কাছে যে একটু দোয়া চাও। নবী মুসা যদি দোয়া করে তাহলে আমি ভালো হয়ে যাব। মুসা আলাইহিস সালামের কাছে রওনা হয়ে গেলেন। যায় চলে যায় বলে, আল্লাহর নবী মুসা, সর্বনাশ, আপনারা তাওরাত কিতাবের পণ্ডিত হাফেজ, এই তাওরাত কিতাবের বড় জাননেওয়ালা বন্যওয়ালা পণ্ডিত মানুষ থেকে হয়ে গেছে, সাপ হয়ে গেছে, একটু দোয়া করেন। সঙ্গে সঙ্গে নবী মুসা আলাইহিস সালাম হাত উঠাইলেন মাওলার দরবারে। আমার আল্লাহ ডাক দে কয়, মুসারে হাত নামায় নাও। পৃথিবীর মধ্যে যে জায়গা হাত লাগাইছে ওই নবীরে যদি আমি না বানাইতাম, পৃথিবীর কোন কুল কায়নাত বানাইতাম না। ও নবী মুসা, তোমারও দুনিয়ার মধ্যে আমি পাঠাইতাম না। যে নবীর ইজ্জতে তোমার ইজ্জত পাইলাম, যে নবীর সম্মানে তুমি সম্মানিত হইলা, যে নবীর ইজ্জতের খাতিরে আমি আল্লাহ পাক যে নবীর ভালোবাসায় পড়ে কুল কায়নাত বানাইলাম, আর সেই নবীরে আবার আমার দেশের কিছু লোক কয় নবী 40 বছর আগে নবী ছিল না। আরে গোটা পৃথিবীর মানুষ শোন, যেদিন আসমান ছিল না, জমিন ছিল না, সেদিনও আমার নবী নবী ছিল। জোরে জোরে বলেন ঠিক কিনা? আশ্চর্য হয়ে যায়। তখনও তো নবী আসে নাই। একটা সূরা পড়লেই তো আমরা বুঝে যাই। আল্লাহ বলেন, আলাম তারা, আপনি কি দেখেন নাই? আরে নবীরে বলতেছে, হাবিব দেখেন নাই? আব্রাহা বাদশাহ যখন কাবা শরীফ ভাঙার জন্য আগমন করেছিল তখন রাসূলুল্লাহ আসে নাই দুনিয়ায়। ভালো করে বুঝে নিবেন, রাসূলুল্লাহ তো আসে নাই, রাসূলুল্লাহ শরিয়াতে আসেন নাই। একটা ইট খসাইতে পারে নাই, একটা পাথর খসাইতে পারে নাই। আমার আল্লাহ বলে, হাবিব আপনি কি দেখেন নাই? আলাম তারা, আলাম তারা শব্দের অর্থ কি? কথা কয় না কেন? হাবিব আপনি কি দেখেন নাই? তার মানে আর বুঝতে বাকি নাই যে আমার নবী তখনও ছিল। কথা কয় না? কথা কয় না? ওই মৌলবী, আকারটা মৌলবী, কাক মৌলবী, একবার কি সূরাটার দিকে তাকাইলেও বোঝা যায় না যে আবরা বাদশাহ যখন ভাঙতে আসলো কাবা শরীফ, রাসূলুল্লাহ তখন আসে নাই। তাহলে বোঝা গেল যে আমার নবী তখনও নবী ছিল, কাবা হওয়ার আগেও নবী ছিল। জোরে বলেন ঠিক কিনা? সেই নবীরে কেমনে এমনি কথা বলে যে নবী 40 বছর আগে নবুয়াতি পায় নাই, ওর কপাল খারাপ, কপাল মন্দ। জোরে বলেন ঠিক কিনা? কপাল মন্দ, আসলে ওদের কপালে ঝাঁটার বাড়ি। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। কত শ্রেষ্ঠত্ব দান করেছে, কত মর্যাদা আমার নবীর। মুসা আলাইহিস সালামকে আল্লাহ ডাকতে বলে, বন্ধু হাত নামায় নাও, কারণ এবার রাসূলুল্লাহর সঙ্গে বেয়াদবি করেছে। পৃথিবীর বুকে আমি আল্লাহ তারে ক্ষমা করতে পারি না। আমার রাসূল কষ্ট পেয়েছে, রাসূলের নামের সঙ্গে বেয়াদবি করেছে, সুতরাং পৃথিবীর বুকে সে কখনো আর সম্ভব নয়, ক্ষমা পাওয়ার যোগ্য নয়। আল্লাহর নবী মুসা ডাক দিয়ে কয়, হারেস রে, তোর কপাল মন্দ। আমি বারবার বলেছিলাম ওই নামের সাথে বেয়াদবি করিস না। আজকে যারা নবীর সঙ্গে বেয়াদবি করো তাদের আমি বুঝাইয়া দিয়ে যাই। বলে, হারেস রে, আমি বলেছিলাম
এই নবীর সাথে বেয়াদবি করবি না, নামের সনে বেয়াদবি করবি না, আমার আল্লাহর দরবারে কবুল হবে না দোয়া, তুমি আর মানুষ হওয়ার সম্ভব নয়। হারেস ডাকতে বলে, হুজুর আমি আর মানুষ হতে চাই না, তবে যতদিন পর্যন্ত রাসূলুল্লাহ দুনিয়ার মধ্যে আগমন না করবে, ভালো করে বুঝে নিবেন, আমার নবী শরীয়তে যতদিন পর্যন্ত আমার নবীকে দেখতে না পাবো, ওই নবীর কাছে ক্ষমা চাওয়ার জন্যে, রাসূলুল্লাহর কদমে যে একটু ক্ষমা চাওয়ার জন্যে, ততদিন পর্যন্ত আল্লাহ যেন আমার হায়াতের মধ্যে হায়াত দান করে, ততদিন পর্যন্ত যেন আমার মৃত্যু হয় না, যতদিন পর্যন্ত আমার রাসূলুল্লাহর সঙ্গে সাক্ষাৎ হয় না। এই দোয়াটা আপনি আল্লাহর কাছে করেন, আমার আল্লাহ যেন দোয়া করে আমার নবীজির সঙ্গে যেন সাক্ষাৎ হয়, রাসূলুল্লাহর কাছে যেন ক্ষমা চেয়ে আমি মরতে পারি, এই দাবিটা আপনার কদমের মধ্যে আমি করিয়ে আল্লাহ নবী মুসা নবী দোয়া করে, আল্লাহ তাওরাত কিতাবের পণ্ডিত হারেসা, আল্লাহ ওই হারেসকে তুমি আল্লাহ রাসূলুল্লাহর আসার আগ পর্যন্ত, আখির নবী রাহমাতুল লিল আলামিন না আসা পর্যন্ত তার মৃত্যু দিও না, আল্লাহ গো তার হায়াতের মধ্যে বরকত দান করো, হায়াত দান করো, আর যখন রাসূলুল্লাহ আসবে ততদিন পর্যন্ত ওই সাক্ষাতের জন্য তার হায়াত দান করে দাও আমার আল্লাহ। আল্লাহ কবুল করলেন, ডাক দিয়ে কয়, নবী মুসা শুনে নাও, ও নবী মুসা শুনে নাও, আজকে আমার হাবিব কসিলা করে দোয়া করলাম, এই জন্য আমি তোমার মাফ করে দিলাম, তোমার ওই পর্যন্ত ওই করা দিন আমি হায়াত দিলাম, যতদিন পর্যন্ত আমার হাবিবকে শরিয়াতে আমি আমার নবীর দুনিয়ার মধ্যে না পাঠাই, ততদিন পর্যন্ত আমি তোমার ওই খাদেমের হায়াত দান করে দিলাম। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। হায়াত পায়া হয়েছে, কয়েক চলে গেল, এক যুগ দুই যুগ যাচ্ছে, রাসূলুল্লাহ আগমন করেছে, আসছে, কিন্তু মক্কা থেকে মদিনায় যাইতে, মদিনা থেকে মক্কা যাইতে 6 মাস লাগছে সময় হারেসের। কয় মাস? 6 মাস বুকে হেঁটে হেঁটে রাসূল আসছে, এই খবর শুই না, নবীজি এই দুনিয়ার মধ্যে আসছে, এই খবর শুই না চলে গেছে হারেস হাঁটতে হাঁটতে, যাইয়া আবু জেলের বাড়ির সামনে, যে ব্যক্তি সবচেয়ে কাট্টা বিয়াদব, এই আবু জেলের বাড়ির সামনে যাইয়া হারে দাঁড়াইছে ঘুম, ক্লান্ত মানুষ, আমি যেমন সারাদিন ভরে জার্নি করেছি, আসা পর আমাদের ভাই, আমার ভাইয়ের, আমার বায়ানি ভাই অত্যন্ত ভালোবাসে, মহব্বত করে, উনি বারবার ফোন দেয়, এই পর্যন্ত প্রতিদিন একবার দুইবার ফোন দেয়, বায়ানি ভাই অবশ্যই ভাই, বয়ানি ভাই যে আসতে হবে, ভাই না আসলে ইজ্জত থাকবে না। আমি কই ভাই আমি অ্যাক্সিডেন্ট করছি, বাইক অ্যাক্সিডেন্ট করে আমার হাঁটুর মধ্যে অবশ্যই ইনজুরি, অনেক কষ্টের মধ্যে হাঁটতেও পারি না, চলতেও পারি না, খুব কষ্ট, কয়েকটা দিন হাসপাতালে থাকছি, তারপর আমি কই ভাই আমি আসতে পারতেছি না, খুব কষ্ট। কয় ভাই আপনি না হলে আমার ইজ্জত থাকবে না। আমি কই ভাই এত বড় প্রোগ্রাম, কয় ভাই আপনি যদি না আসেন ইজ্জত থাকবেন, আপনি দয়া করে আসেন, আপনি এসে খালি দোয়া করে চলে যাবেন, আমি যা আলহামদুলিল্লাহ আসবো। তো বলে রওনা, সারাদিন আসছি, এখন তো গোয়া আসা পর খুব ক্লান্ত লাগতেছে, টাইট লাগতেছে, তারপর আপনাদের চেহারা দেখা পর মোটামুটি একটু ভিতরটা একটু তাজা হয়েছে। আমার ভাইরা তো ওরা রাসূলুল্লাহ যেটা বলতেছিলাম, রাসূলের আগমন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আসার সংবাদ শুনেছে, টাইট আসা পর আবু জেলের বাড়ির সামনে ঘুম আসছে, কিনা হারেস ঘুমাচ্ছে, ঘুমাইয়া আবু জেল ঘুম থেকে উঠে দেখে বিশাল বড় এক সাপ, সাপ দেখে ডাক দা, আবু জেল কয় লাঠি নিয়ে আয়, বিশাল সাপ। সাপ বলতেছে, আবু জেল আমি সাপ না, আমাকে তুমি মেরো না, আমার নাম হারেস, আমি তাওরাত কিতাবের পণ্ডিত, আমি এসেছি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ক্ষমা চাইতে, আমার নবী শেষ নবী রাহমাতুল লিল আলামিন যদি আমাকে ক্ষমা করে দেয় তাহলে আমার জীবন ধন্য, তাহলে আমি মরে শান্তি পাবো, নয়তো আমি জাহান্নামী, আমাকে একটু দয়া করে তার কদমে যাওয়ার সুযোগ দান করে দাও। আবু জেল কয়, যার জন্য আমি পুড়ে জ্বলে শেষ হচ্ছি, দুনিয়ার মধ্যে আসা পরই ছোট্ট মানুষ, তার সঙ্গে আমি পেরে উঠতেছি না, তার পক্ষে দলে দলে মানুষ চলে যাচ্ছে, আল আমিন সত্যবাদী, ছোট্ট মানুষের পক্ষে সব দলে দলে মানুষ ভুগতেছে, আমার বাপদাদা সব ওদিকে চলে যাচ্ছে, ওনার পক্ষ নিতেছে, কিন্তু কালেমা যদিও না পড়ে তাহলে পক্ষে চলে যাচ্ছে, কিন্তু আর তুই কই থেকে সাফ হইয়া আয়া আমারে অনুরোধ করিস। আবু জেল পিটাইয়া তারে মেরে ফেলছে, মাইরা বাড়িতে নিয়ে আগুন দিয়া পুড়াইছে, পুড়াই একটা পাতিলের মধ্যে বইরা আমার নবীর শ্রেষ্ঠত্ব শোনেন, কত বড় দাম, কত মর্যাদা, নবীর কথা কি তা কইতাম রে বা, এই রাম রাসূলুল্লাহর সামনে একটা পাতিলের মধ্যে বইরা আবু জেল এক বাতিজা, বা তুমি তো সব সত্যের দাওয়াত দিতেছ, তুমি সত্যের পয়গম্বর বলতেছো, দাবি করতেছো, তাই আমার পাতিলের মধ্যে কি আছে তুমি কইতে পারবা? কইতে পারবা? আমার নবী বলতে, চাচা পাতিলের মধ্যে যা আছে যদি এইটা যদি জবান খুলে বলে তাহলে কি আপনি কালেমা পড়তেন? সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে, আরো জোরে। হা বাতিজা, কালেমা পড়তাম, কালেমা পড়তাম, কালেমা। আমার বাবারা গভীর মনোযোগ, আমার নবীজি শাহাদত আঙ্গুল মুবারক, কোন আঙ্গুল?
জোরে বলেন কোন আঙ্গুল? আমার দেশের অনেক বাতিল মৌলবীরা খালি ডানাতের শাহাদাত আঙ্গুল দিয়ে চুন খায়। এটা চুন খার আঙ্গুল না, কথা বুঝেননি? এটা চুন খা আঙ্গুল না, এই আঙ্গুলের বড় দাম, এই নকটার বড় দাম। এই আঙ্গুলে চুন মাখাবেন না। এই আঙ্গুল দিয়া কবরের ভিতরে লেখা লাগবে যার আমল নামা। এই কবরের ভিতরে যখন আপনি শুইবেন আপনার আমল নামাটা লেখা লাগবে শাহাদাত আঙ্গুল মোবারক। এইটা হবে কলম। এটা কি হবে? জোরে বলেন, এটা হবে কি? কলম। আর গালের থুতু মোবারক হবে আপনার কি হবে? কালি। কি হবে? জোরে বলেন কি হবে? কালি। সুতরাং আমার দেশের অনেক ভাই, আমি সুন্নি ভাইদের অনুরোধ করবো শাহাদাত আঙ্গুল মোবারকে চুন লাগাবেন না। এই আঙ্গুলটার অনেক দাম, এই আঙ্গুলটার বড় দাম। এই আঙ্গুলটার ভিতরে চুন লাগাইবেন না। কথা বুঝেননি? সিলেট চট্টগ্রামের মানুষ একটু পান খায়, এই জন্য অনুরোধ করে যায়, না বুঝা খাইছেন এই আঙ্গুলের ভিতরে চুন লাগাইবেন না। এইটা কিন্তু কলম হইবে, কলমটা ঠিক রাখেন, বালা রাখেন। আমার বাবারা, নবীজি শাহাদাত আঙ্গুল মোবারক যেই দিছে সঙ্গে সঙ্গে ভিতর থেকে কালেমা পড়ছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। কি বলছে? মুসা নবীর উম্মত মুসা নবীর স্মরণ করেছে। সঙ্গে সঙ্গে আবু জেল কয়, বাপরে কাম সারছে মুহাম্মদ, এর মধ্যে জাদু লাগা দিছে। পাতিলটার সঙ্গে সঙ্গে ফেলে দিছে। ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে একটা গুই সাপ ফট মেলে দাঁড়ায় বলে, আবু জেল রে, তোরে অনুরোধ করলাম, আমাকে তুই মারলি। কত অনুনয় বিনয় করলাম, আমাকে তুই মারলি। আজকে তোরে আর ছাড় নাই, তোরে আর জিন্দা রাখতাম না। এরে মুহাম্মদ, আবু জেল ডাক দেখায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটু সাপটার থামতে বলো, আমি কালেমা পড়ব। বাবা শোন। আবু জেল বারবার কয়, নবী গো একটু দাঁড়ান, সাপটা যে আমার দিকে তেড়ে আসে। আমার নবীর কথা, নবীকে ডাক দে বলে, একটু থামান। নবী গো একটু থামায় দেন। আর হারেস বলে, হুজুর অনেক অনুনয় বিনয় করেছিলাম, আমার কোনো কথা রাখে নাই, আমাকে মারিয়া শুধু ক্ষান্ত হয় নাই, আমাকে হাড্ডি গুড্ডি ভেঙ্গে আগুন দিয়া পুড়াইয়া ছাই বানাইয়া এই পাতিলের মধ্যে রেখে দিছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার শাহাদাত আঙ্গুলের ইশারায়, আপনার হাতের আঙ্গুলের ছোঁয়ায়, আপনার ইজ্জতের খাতিরে আল্লাহ আমারে আবার আমার রূহটা ফিরাইয়া দিছে। সুবহানাল্লাহ বলেন না? আমার রূহটা আমার মাওলা ফিরাইয়া দিছে। আজকে আবু জেল কোনদিন কালেমা পড়বে না। কয়, বাতিদারে কালেমা পড়ব, দাঁড়া, আমি কথা দিলাম, দাঁড়া। আমার নবী ডাক দে বলে, হারেস রে দাঁড়া। আর সাপটা আবু জেল আস্তে আস্তে 1-2 পা রওনা হয়ে গেল। আজু দৌড় কালু দৌড়, সাপ দাবড় দিছে, সাপ ডাকবেন দৌড়ায়। আমার নবী পিছন থেকে ডাক দে বলে, হারেস দাঁড়ান। গুই সাপ দেখবেন যখন রাস্তা দিয়ে হাঁটে, একবার ডান দিকে তাকায়, আবার বাম দিকে তাকায়, কারণ রাসূলুল্লাহ ডাক দিয়েছিল, হারেস দাঁড়া। ওই দিন থেকে গুই সাপ যতই সামনে যায় শুধু ফিরে ফিরে তাকায়, বারে বারে ডান দিকে তাকায়, বাম দিকে তাকায়। এবার হারেস ফিরে আসতো। আবু জেল আজু দৌড় কালু দৌড় দৌড়ে ফালায় গেল। আজ এত বাতিলের এত বুঝালাম নবীর শান, ওরা বেকাই থেকে যাবে, জীবনেও ওদের শিক্ষা নেবে না। ওই আবু জেল গ্রুপ জীবনেও নবী মানবে না, ওরা নবীর ভালোবাসার মধ্যে ডুববে না। জোরে জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লা বলেন ঠিক কিনা? আমার নবী কি ধন এই জগতে বান্ধব আমরা চিনলাম না। আমার নবী কি ধন এ জগতে বান্ধব আমরা চিনলাম না। দয়ার নবী, মায়ার নবী, আমার জানের জান, রহমত নবী গো আপনায় আল্লাহ করছে দান। আমার রাসূল কি ধন এ জগতে বান্ধব আমরা চিনলাম না। মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার রাসূল কি ধন এ জগতে বান্ধব আমরা চিনলাম
চিনলাম না। বলেন আমার রাসূল কি দন এ জগতে বান্ধব আমরা চিনলাম। কোথায় আছেন মায়ার নবী গো, আশিকের জানের জান। আপনি বিন কঠিন দিনে কে বাঁচাইবে উম্মতের মান। আপনি বিনে কঠিন দিনে কে বাঁচাইবে উম্মতের মান। আমার রাসূল বিনে এ জগতে বান্ধব আমরা চিনলাম না। আমার রাসূল